হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জাকির ইসলাম জারিফ। আমি বর্তমানে পড়াশোনা করছি বুটেক্সে। আজকে বরাবরের মতোই আমি তোমাদের আজকে ভেক্টরের গতকাল লাস্টের টপিকটা ছিল যে ভেক্টরের মধ্যবর্তী কোণের লাস্ট আলোচনা ছিল। এখন তোমাদের থেকে আজকে এখান থেকে শুরু করা হবে যে কিছু ম্যাথ করানো হবে ভেক্টরের, তোমার মনোযোগে দেখবে। আর এখান থেকে মূলত তোমার ভেক্টর যে ম্যাথগুলি প্র্যাকটিস করা যে বলতে পারো মোটামুটি শুরু হবে আজকে ক্লাস থেকে, মনোযোগ সবে দেখবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা লিখি আগে ভেক্টর। ক্লাস নাম্বার কত? 4। আচ্ছা, প্রথমে আগে কোশ্চেনটা লিখি। এটা সবচেয়ে বলা হয় যে ভেক্টর শুরুর পরে যে অঙ্ক করা প্র্যাকটিসের সময়, মানে এই ম্যাথটাতে অনেকে শুরু করে বা করতেও মজা আছে ম্যাথটা, সমস্যা নেই। দুইটি সমান মানের ভেক্টরের লব্ধির মানও সমান। দুইটি সমান ভেক্টরের লব্ধি মানও সমান, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ মানে আলফা। বাট আমরা জানি যে ভেক্টর মধ্যবর্তী কোণ কী দ্বারা নির্ণয় করা হয়? আলফা দিয়ে নির্ণয় করা হয়। আচ্ছা, এখন আমি আগে ছবিটা আঁকি। মানে তুমি যখন ভেক্টর কোনো ম্যাথ সলভ করবা, তোমাদের আগে বলে রাখি যে ফার্স্ট অ্যাটলাস তোমার ছবিটা আঁকবা, তাহলে দেখবা ম্যাথ অর্ধেক এখানেই শেষ। বা বিশ্বাস করো, ম্যাথ এখানে অর্ধেক এখানেই শেষ। সাপোজ আচ্ছা দুইটা ভেক্টর আগে আঁকি, তারপর এখান দিয়ে হলো আচ্ছা এটা ধরো পি, এটা ধরো কিউ ভেক্টর, আর এটা মধ্যবর্তী যে লব্ধি এটা হলো আর ভেক্টর, আর এই পি এর কিউ এর মধ্যবর্তী কোণ আলফা, যেটা আমার নির্ণয় করতে হবে। কোশ্চেনে কি যাচ্ছে? আলফা। আচ্ছা আগে দেখো কোশ্চেনে কি কি মান দেওয়া আছে, আগে তুমি পাঁচ সাইডে এভাবে করে দাগ টেনে লিখে নেবা যাচ্ছে কি কি মান দেওয়া আছে। কি কি মান দেওয়া আছে এখানে বলছে সমমানের ভেক্টর, মানে পি আর আর সরি পি আর হলো কিউ, যে ভেক্টর দুটি, মানে পি ভেক্টর মান কত? পি। আর কিউ ভেক্টরের মান কী দ্বারা নির্ণয় করা? কিউ দ্বারা। তোমাকে প্রশ্ন না যে কি একটা ভেক্টর হলে এটা মান কিউ নির্ণয় করবা, এভাবে করে যদি আমি এই কিউ ভেক্টর মান নির্ণয় করি তখন কি হয়? তখন আমরা এই ভেক্টর চিহ্ন উঠেছে এবং এটা দ্বারা এই শুধু যদি ভেক্টর চিহ্ন না থাকে এটাতে কি বোঝা যাচ্ছে? কিউ ভেক্টরে শুধু মান বোঝানো হচ্ছে। তার মানে কি এখানে আমি কি করছি? আচ্ছা পি আর কিউ, কিউ সমান মানে ভেক্টর। আচ্ছা তার মানে এই দুই পি কিউ এর মানটা সমান। আচ্ছা তার হচ্ছে লব্ধির মান সমান। যদি পি কিউ এর মান যদি এক্স ধরা হয়, তার মানে কি লব্ধি যে আর, আর আরও এই হলো এই ভেক্টর মানের সমান, বা এ ধরো, সমস্যা নেই, এক্স বা এ ধরো যেটা ইচ্ছা। আচ্ছা তার মানে কি যে লব্ধির মানও সমান। আচ্ছা ঠিক আছে, তোমার এখানে বসে দাও। আগে আমি আগে সূত্র লিখি। তোমার কি জানো যে আমরা একটা সূত্র তুমি পড়ছো যে মান নির্ণয়ের ক্ষেত্রে লব্ধির মান আর ইকাল টু রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। এখন তাহলে মান বসাই দাও। তিনটা মানে যেহেতু এক্স, মানে মান সমান দিতে আমি একটা এক্স ধরে নিলাম। এস স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস টু এইচ স্কোয়ার কস আলফা, বর্গ করে দাও। টু এইচ স্কোয়ার কস আলফা, তার মানে কি? আচ্ছা এখন পক্ষান্তর করে দাও, তাহলে কি হয়? মাইনাস এইচ স্কোয়ার আর টু এইচ স্কোয়ার কস আলফা। আচ্ছা ওকে। আচ্ছা এটা পাশে করে ফেলি। তাহলে কি আসলো এখান থেকে? কস আলফা সমান কি লেখা যায়? মাইনাস এইচ স্কোয়ার বাই টু এইচ স্কোয়ার, এইচ স্কোয়ার কাটা, তা কি থাকে? মাইনাস হাফ। কজ আলফা ইকাল টু মাইনাস হাফ। তা আলফা মান কত? কজ ইনভার্স মাইনাস হাফ, মানে 120 ডিগ্রি। আচ্ছা দ্যাটস দ্য অ্যান্সার। ওকে আচ্ছা ঠিক আছে। এখন আমি আরেকটু এটাকে মনে করো সাপোজ আরেকভাবে একটু বিশ্লেষণ করা যায়
যে এই সমমানের ভেক্টরকে তুমি যদি ত্রিভুজ বা ত্রিভুজ সূত্রে তুমি ফেলো তাহলে অঙ্কটা কীভাবে হতে পারে এটা তুমি, বিবেচনা, এটা আমি তোমাদের দেখাচ্ছি এখন। আচ্ছা, যদি ত্রিভুজ সূত্রে বান্ধে ফেলানো যায়, ত্রিভুজ সূত্রের মাধ্যমে দেখো কীভাবে হতে পারে। আচ্ছা, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। দাঁড়া, একটু ওয়েট করো। এই আচ্ছা, যদি এটা মানে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এটা একটা ধরো ভেক্টর হলো পি, আরেকটা ভেক্টর হলো কিউ ভেক্টর, পি ভেক্টর, কিউ ভেক্টর। তার মানে কি, এ দেখো যদি বুঝতে পারলে কীভাবে, দেখো এদিক বরাবর একটা গেছে, তার মানে কি এই বিপরীত দিক বরাবর যাবে, যে দ্বিতীয়বারটাই বিপরীত ক্রম হবে। তাহলে এই বিপরীত ক্রমে কীভাবে হবে, এই তো এখানে এটা হবে আর ভেক্টর। আচ্ছা, তাহলে এখানে যদি এখানে বললো যে কোশ্চেনে কি বললো, পি কিউ আর তিনটা মানের সমান আছে। আগের দেখো পি ভেক্টরের মান যদি সাপোজ এক্স ধরলাম, ওই তো আগের মতোই কিউ ভেক্টরের মান সমান, তাহলে এক্স। তার মানে কি, যদি পি ভেক্টর পি 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 ভেক্টরের যে মানটা, আচ্ছা এখানে পি ভেক্টর তো মানে এই বাহু মান, মানে পি ভেক্টরের যে মান, যদি যে আমি বলি যেটা পি ভেক্টরের মান, এটা হলো পি, এটা মান হলো এক্স, আর যেটা হলো এক্স সেটা কি বাহুর মান, বুঝতে পারছো? যেটা পি এর মান সেটাই কিন্তু এখানে বাহুর মান, বুঝতে পারছো? এই কিউ ভেক্টরের যেটা মান হবে, কিউ ভেক্টরের মান হলো এক্স। সাপোজ ধরো কিউ ভেক্টরের মান হলো কিউ, মানে আমরা যদি মান সমান ধরেছি তার মানে এক্স ধরে নিয়েছি, মানে কিউ ভেক্টরের মান কি ধরছি, এক্স ধরছি। তার মানে কি এই বাহুর মান এক্স। অন্যভাবে আর ভেক্টরের মান আমরা কিন্তু এক্স ধরছি, আর ভেক্টরের মানও কি ধরছি, এক্স। এক্স মানে এই দেখো পি কিউ আর, এ তিনটা শুধু মান সমান, মান সমান, দিক কিন্তু সমান না, মান সমান। এই জন্য আমরা কি ধরেছি, পি 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 ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর এক্স, বুঝতে পারছো? যদি তিনটাই যদি বাহু সমান হয় এতে, আর এই যে পি ভেক্টরের মান এক্স, কিউ ভেক্টরের মান এক্স, আর ভেক্টরের মান এক্স, মানে কি, আর এই যে এক্স এক্স হলো, আর যাই পি ভেক্টরের মান তাই কিন্তু বাহুর মান, যাই কিউ ভেক্টরের মান তা কিন্তু উইটার বাহুর মান, কিউ ভেক্টর যে বাহু দ্বারা প্রতিস্থাপিত হয়েছে সে বাহুর মান। আর এখানে কি, এখানে যে আর, আরটা কি, এখানে আর দ্বারা কি, আর আর ভেক্টর দ্বারা হলো, আর ভেক্টর দ্বারা যে বাহু প্রতিস্থাপিত হয়েছে, যে তাহলে সে বাহুর মান কি, আচ্ছা সে আর ভেক্টরের মান হলো আর, আর কে আমরা কি, আর যদি পি কিউ আর এক্স, তাহলে এখানে এক্স বসানো যাবে, মানে আর ভেক্টরের মান যেটা এক্স। এখানে তার মানে কি এক্স এক্স এক্স, তিনটা বাহু মান কি হয়েছে, সমান পেয়েছি। তিনটে বাহু মান সমান মানে কি, এ কোণটা 60 ডিগ্রি, এ কোণটা 60 ডিগ্রি, এ কোণটা 60 ডিগ্রি, বুঝতে পারছো? এটা কত, 60। আচ্ছা আমি লিখি তাহলে এখন, এটা 60, এটা 60, এটা 60, ওকে। আচ্ছা, এখন এই চিত্র থেকে আমি যদি সুন্দর মতো এটি বিশ্লেষণ করি, মানে সুন্দর মতো আঁকি। আচ্ছা তুমি বলো তো, এই পি ভেক্টর ও কিউ ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত, কোণটা কত, 60 ডিগ্রি, তাই না? আমি জানি মোস্ট অফ দেম এটাই বলবে যে আবেগে খালি, আবেগেই খালি বলে দেবে 60 ডিগ্রি, না 60 ডিগ্রি না। তাহলে কত হবে, তাহলে আমি ছবিটা আগে আঁকি, কেন এখানে কি পায়ে পা বা মাথায় মাথা মিলছে, দেখো তো এইদিকে, দেখো তো যে এখানে কি পায়ে পা আর মাথা মাথা মিলছে, এটা যদি মাথা হয় আর এটা হলো পা, তার মানে কি পায়ে পা বা মাথায় মাথা, তার মানে কি এই জায়গাটায় শুধু যদি পা পা থাকতো, অর্থাৎ এই পা আর এই পা শুধু মিলতে হতো, তা আমি মানতাম। আর এই মাথা যদি একই দিকে সাথে মিলতে হতো তা মানতাম। তার মানে কি এদিকে
এই অ্যাঙ্গেলটা আমার গ্রহণযোগ্য না। এই অ্যাঙ্গেলটা গ্রহণযোগ্য কী করা লাগবে, আমি এখন দেখো, তার মানে কি, এই দেখো সোজা একে আমায় একটু সামনে দিয়ে বাড়াই, তাহলে অসুবিধা হবে, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, ওকে। এই যে ভেক্টর, এই দেখো এটা হলো পি ভেক্টর। এই পি ভেক্টর আমি স্তম্ভ করে সামনের দিকে এগিয়ে নিয়ে আসলাম, তার মানে কি পরবর্তী যে ভেক্টরটা ওটা স্তম্ভ করে দিলাম, সমস্যা নেই। তার মানে কি এখন এটা কী হবে, মুছে দিলাম, সমস্যা নেই, ওকে। আর এটা হলো কি ভেক্টর, এই যে, আচ্ছা, এই যে এটা মধ্যবর্তী কোণ ছিল 60, তাহলে এটা কত, 120, বুঝতে পারছো? তাহলে পি কিউ এর মধ্যবর্তী কোণ কত আসলে 120, এটা কিন্তু আসলে এটা 60, তো পি কিউ আসলে মধ্যবর্তী কোণ কোনটা, 120, কারণ এখানে পা পা মিলিত হয়েছে, তার মানে কি এটা এই তখন এই কোণটা গ্রহণযোগ্য হবে। তাহলে বুঝতে পারছো, তার মানে কি পি কিউ এর কোণটা কি পেলাম, 120 ডিগ্রি। তার মানে কি আমরা এই এত কষ্ট করে ওই ম্যাথটা যখন দেখবো, ওই ম্যাথটা, এটা কিন্তু আসলে এমসিকিউতে আসবে, তাই না? এমসিকিউতে আসবে, এই ম্যাথটা বেশিরভাগ এমসিকিউতে আসবে। এই এমসিকিউ তুমি এত বড় ম্যাথ কেন করবা, আমাকে বুঝো, এত বড় ম্যাথ কেন করবা, এত সময় আছে তোমার? তুমি যখন তীব্রস্পন্দ, তুমি যদি একটু ভিজুয়াল চিন্তা করে দেখো, তুমি তীব্রস্পন্দ ফালে দিলে বুঝতে পারছো যে পি কিউ এর মধ্যবর্তী কোণ কত 120 ডিগ্রি, আর কিছুই লাগবে না, আটটার কোণ ধরা লাগবে না। কীভাবে 120 ডিগ্রি বুঝতে পারছো, কীভাবে 120 ডিগ্রি হলো, এই পিকে তুমি সামনের দিকে স্থানান্তর করে নিয়ে গেলা, তার মানে কি এটা কেমন স্থানান্তর করা হলো, ভেক্টরের মান ও দিক ঠিক রেখে স্থানান্তর করা যায়। তার মানে কি এটা 60 করে, এটা কত 120 ডিগ্রি, তাহলে পি আর কিউ এর মধ্যে কত 120 ডিগ্রি। আচ্ছা, বুঝতে পারছো, মানে এক লাইন তো ম্যাথটা শেষ, ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে ম্যাথটা আছে, ম্যাথে ফিরে যায়। আচ্ছা, পরের পৃষ্ঠে যাও, এটা স্ক্রিনশট নিয়ে রাখো। পরের পৃষ্ঠে। আচ্ছা, এখন এরপরে যে ম্যাথটা আছে, এরপরে ম্যাথটা একটু ইন্টারেস্টিং, দেখো। আচ্ছা, আগে সূত্র লিখে নিই। আর ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা, আর থিটার হলো যেখানটা টেন ইনভার্স, যদি পি এর সাথে কোণ হলে তাহলে কী হবে, পি একা থাকবে, যে যে সিঙ্গেল তার সাথে অ্যাঙ্গেল, যে সিঙ্গেল তার সাথে অ্যাঙ্গেল, তার মানে আচ্ছা, তারপর পি এর সাথে পি সিঙ্গেল, পি এর সাথে অ্যাঙ্গেল, আর এদিকে উপরেটা কিউ সাইন আলফা বা আর কিউ কস আলফা লিখে দিবা, বুঝতে পারছো? ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা কীভাবে হলো, ছবিটা একটু আঁকাই, ছবিটা একটু আঁকাই। এটা পি, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, আর এটা আর ভেক্টর, এটা থিটা, আর মধ্যে দেখুন আলফা, সূত্র মুখস্থ যাওয়ার কথা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন একটা ম্যাথ করো এখান থেকে। আচ্ছা, তুমি একটু আগের পৃষ্ঠায় যাও, এটা কিন্তু লিখে রাখো ম্যাজিক ট্রিক্স, ম্যাজিক ওয়ান, মানে অঙ্কটা যখন এমসিতে আসবে এই ম্যাজিক ওয়ানে অ্যাপ্লাই করবা, বুঝতে পারছো? সমস্যা নেই। আচ্ছা, এটা ছিল 1 নম্বর, তাই না? ঠিক আছে, ওকে। এরপরে যে ম্যাথে চাই 2 নম্বর, 2 নম্বর ম্যাথটা লেখো যে দুইটি বলের সর্বোচ্চ মান ধরো কত, 18 নিউটন ধরো, দুটি বলের সর্বোচ্চ মান 18 নিউটন, তারা পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে তারা পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে তখন, আচ্ছা, তখন লব্ধি হয়
30 নিউটন। আচ্ছা, তারা পাশে লম্ব ভাবে ক্রিয়া করলে লোভ দিয়ে 30 নিউটন। বলদ্বয়ের মধ্যবর্তী কোণ বা আলফা ওয়াট। আচ্ছা সরি, বলদ্বয়ের মধ্যবর্তী আচ্ছা সরি বুঝলাম। বলদ্বয়ের মান কত? আমি প্রশ্নে কি বলছে আবার দেখো, দুটি বলে সর্বোচ্চ মান, দুইটি বলে দুইটি বলে সর্বোচ্চ লব্ধির মান, এটা হবে দুইটি বলে সর্বোচ্চ লব্ধির মান 18 নিউটন। তারা পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে, মানে কি ভেক্টর দ্বয় পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে এর তখন লব্ধি হয় 13 নিউটন। বল দিয়ে মান নির্ণয় করো। আচ্ছা ওকে, আগের ছবিটা আঁকাই তাহলে, ছবিটা আঁকাই। আচ্ছা তাহলে পরস্পর লম্বভাবে ক্রিয়া লাগে, লম্বাটা আঁকাই, লম্বভাবে ক্রিয়া করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথম ক্ষেত্রে ছবিটা কী হবে? যে ফার্স্ট কেসটা হলো দুইটি বলের সর্বোচ্চ লব্ধির মান 18 নিউটন। আচ্ছা, তার মানে কি সর্বোচ্চ লব্ধির মানে কি? আর ম্যাক্স। আমি জানি যখন আর ম্যাক্স কখন হবে, যখন একদম সরলরেখা বরাবর আর ম্যাক্স হবে, যখন পি আর কিউ একদম সরলরেখা বরাবর ক্রিয়া করবে তখন আর ম্যাক্স হবে। আচ্ছা, আর সেকেন্ড ছবিটা কি বলছে? তার পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে লব্ধি হয় 13 নিউটন। ওকে, তাহলে এটা এখন আঁকি। এটা ধরো পি, ধরো এর চেয়ে বড় বা সমান, বা কিউ ধরো আর ম্যাক্স হলো এদিক বরাবর। তার মানে কি আর ম্যাক্স সূত্র কি বলেছি? পি প্লাস কিউ। ওকে, তাহলে তার ম্যাক্স পি প্লাস এর মান দেওয়া হচ্ছে কত? 18 নিউটন। আর এখানে বলছে তারা আছে পরে দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ছবিটা কি? তারা যদি লম্বভাবে ক্রিয়া করলে, অর্থাৎ পি ভেক্টর আর কিউ ভেক্টর লম্বভাবে ক্রিয়া করলে এর যে লব্ধি হবে 18 নিউটন, লব্ধি হয় আচ্ছা 13 নিউটন। ওকে, আচ্ছা ঠিক আছে, তার মানে এই দুটো ছবি পেয়ে গেলা। আচ্ছা, এখন ফার্স্ট যে কেস, এখানে কোসে মানটা বসানো হয়েছে। এখন দ্বিতীয় ক্ষেত্রে এই কেসটা। ওকে, এখন ম্যাথটা কীভাবে করা যায়? আমরা জানি আর ইকুয়াল টু কজ আলফা। ওকে, তো আর স্কয়ার ইকুয়াল টু 2pq কজ আলফা। ওকে, তাহলে 13 স্কোয়ার পি স্কোয়ার। আচ্ছা, এখানে এখানে কি এখানে মানটা বসায় দাও, যে এখানে কিউ লেখা যায় কি 18 মাইনাস পি হোল স্কোয়ার 2 ইন্টু পি, আর কিউ হলো 18 মাইনাস পি কস আলফা। ওকে, আচ্ছা আলফা মান কত? 90 ডিগ্রি। এটা মানটা আছে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, যেহেতু লম্বভাবে কে করছে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, আচ্ছা তার মানে কি 13 স্কোয়ার 70 পি স্কোয়ার 18 স্কোয়ার কত? 18 স্কোয়ার ক্যালকুলেটর দেখি, ক্যালকুলেটর দেখে দেখতে হবে। 18 স্কোয়ার হলো 324 প্লাস পি স্কোয়ার মাইনাস হলো 36 পি প্লাস হলো 1836 পি মাইনাস মাইনাস কত? 2p স্কোয়ার। ওকে, 36p মাইনাস 2p স্কোয়ার। আর এখান থেকে কস নাইনটির মান কত? আমরা জানি কি কস নাইনটির মান হলো কত বলো? 0। তার মানে কি এই পুরোটা হলো 0 হয়ে আছে, এই কেসটা আমার হিসাব করা লাগবে না। ওকে, আচ্ছা ওকে, তার হলো 169 ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 324। আচ্ছা তার মানে সরি, এটা হলো 2p স্কোয়ার মাইনাস 36p প্লাস 324। ওকে, আচ্ছা এখন তাহলে বিয়োগ করে অ্যান্সারটা বের করে ফেলি।
মিডল টার্ম করো, বিয়োগ করো, ডাইরেক্ট আমি বিয়োগ ফেলে দাঁড়ো। এখানে কি দেওয়া আছে? আচ্ছা 2p স্কোয়ার। আচ্ছা ক্যালকুলেটারে দেখো তো মানটা কত আসে, একটু ট্রাই করো। ধরো 2p স্কোয়ার মাইনাস 36p প্লাস হলো 324 মাইনাস 169। আচ্ছা এ মান আছে, আচ্ছা পি মান সমাধান কয়টা আসছে? দুইটা আসছে, একটা আছে 7.129 সামথিং, আর ওকে আরেকটা আসছে হলো 10.87 নিউটন। আচ্ছা আমি একটু, আচ্ছা ঠিক আছে ওকে, তাহলে কিউ এর মান কত আসবে এটার জন্য? এটার জন্য কিউ এর মান কত আসবে? 18 থেকে বিয়োগ করা লাগবে, তাই না? ওকে 18 মাইনাস, সরি 18 মাইনাস 7.129, তাহলে কত আসছে? 10.87 নিউটন। ওকে আচ্ছা আমি একটু দেখি তো, আচ্ছা অ্যান্সারটা ঠিক আসছে কিনা। 7.129 স্কোয়ার প্লাস 10.87 স্কোয়ার, হ্যাঁ ঠিক আসছে। ওকে তাহলে এটার জন্য কত হবে, যাতে মান যেহেতু এটার জন্য হবে 7.129 নিউটন ইকুয়াল টু কিউ পি। তো তাহলে পি এর, আচ্ছা তার মানে পি এর দুইটা মান, কিউ দুইটা মান, তোমাকে তো অবশ্যই এটা খেয়াল রাখবে, বুঝতে পারছো? ওকে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন কথা হলো যে এই ম্যাথটা যদি আমাকে এমসিকিউ দিত, সাপোজ এবার এটা তো এমসিকিউ দিবে, বুঝতে পারছো? এটা এমসিকিউ দিয়ে দিবে। এখন আমি এই ম্যাথটা একটু চর্চার জন্য আমি একটা ম্যাথ লিখি। সাপোজ দুইটি ভেক্টরের, এটা হলো ম্যাজিক টু, লেখো ম্যাজিক টু। ওকে দুইটি ভেক্টরের বৃহত্তম লব্ধি 17 নিউটন, তারা পরস্পরভাবে যদি কীভাবে ক্রিয়া করে, লম্বভাবে ক্রিয়া করে, তখন লব্ধি হয় কত? তখন লব্ধি হয় 13 নিউটন। বলের মান। ওকে আচ্ছা এখন অপশন থাকলো, প্রথম থাকলো হলো প্রথম থাকলো হলো 5, 12, 7, 6, 3, 8। ওকে তিনটা থাকলো, এত নিউটন 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 নিউটন, মানে নিউটন দেওয়া থাকলো। এখন কত বল দেওয়ার মান কত, এটা এমসিকিউতে আসলো। এখন তুমি কি করবা, এর ট্রিক্সটা হলো এটাই যে যখন দেখবা, দেখো তারা পরস্পর লম্বভাবে ক্রিয়া করে, তখন লব্ধি হয় 13 নিউটন। তার মানে কি, এই যে একটা ভেক্টর যদি পি থাকে, একটা ভেক্টর যদি কিউ থাকে, এবং এটার মধ্যে যদি লব্ধি আর হয়, তার মানে কি এই আর হলো, আচ্ছা ওকে 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 এখানে একটু, এখানে এই অঙ্কটা একটু শর্ট হয়, মানে এই অঙ্কটা, এই উপরে যে অঙ্কটা আছে এটা একটু শর্টভাবে করা যায়, কিন্তু অঙ্কটা এই দেখো এই সূত্রটা ফালাইছিলাম না এদিকে,
এই যে এতগুলি লাইন কিন্তু আমার দরকার ছিল না। এই আর ইকুয়াল টু রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বা আর পারপেন্ডিকুলার যখন থাকে বা লম্বমান, আমি দিয়ে রাখবে করেছিলাম অঙ্কটা, ডাইরেক্ট সূত্রে অ্যাপ্লাই দিলে সুন্দর মতো হয়ে যায়, মানে এত সূত্রে এক্সপ্লেন করা লাগে না। বুঝতে পারছো? তার মানে কি, এবার লম্বমানটা কী হবে, এ আর পি ইকুয়াল টু রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখানে পি কিউ যদি দুটা মান ধরে দেখবা কোনটা 13 সমান হয়। যেমন দেখো প্রথমটা দেখি 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার 13, তার মানে কি প্রথমটা লাখিলিভাবে মিলে গেছে। বুঝতে পারছো? প্রথমটা লাখিলিভাবে মিলে গেছে, তার মানে কি অ্যান্সার হবে কোনটা, এটা। কেন 5 নিউটন রুট 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার মান কত, তখন আর তখন লব্ধি মান কত হয়, 13টা, মানে মিলে গেছে, অ্যান্সার শেষ। মানে এটা 1 সেকেন্ডের মধ্যে দেখে অ্যান্সার করতে পারছো। ওকে, ঠিক আছে। আচ্ছা ওকে, এখন পরের পৃষ্ঠায় যাই। আচ্ছা, এটা কত নম্বর, এটা 3 নম্বর এখন। ওকে, আচ্ছা 3 নম্বর অঙ্কটা হবে, ধরো একটি বিন্দুতে দুটি বল ক্রিয়ারত। প্রথম বলের সাথে প্রথম বলের মান 13 নিউটন এবং লব্ধি প্রথম বলের সাথে সমকোণে ক্রিয়া করে, তাহলে দ্বিতীয় বলের মান কত। বুঝতে পারছো? আচ্ছা, তার মানে কি, প্রশ্নটা কি বলছে যে প্রথম বলের মান, মানে একটি বিন্দুতে দুটি বল ক্রিয়ারত, মানে এটা জাস্ট সিম্পল কোশ্চেন, সমস্যা নেই। প্রথম বলের মান 13 নিউটন। আচ্ছা ওকে, এখন তারপর হচ্ছে সমকোণে ক্রিয়া করে। আচ্ছা, তার মানে এটা হলো আর, এটা হলো আর। বুঝতে পারছো? এটা আর কি করে, এটা এই যে প্রথম ভেক্টর পি এর সাথে সমকোণে ক্রিয়া করতেছে। আচ্ছা, তার মানে আরেকটা যে কিউ, এটা কিউ কোথাও হবে বলো তো, কিউটা কোথাও হবে, আমি তোমাকে দুইটা, কিউটা কোথাও হবে, ঠিক এদিক বরাবর না, ঠিক এদিক বরাবর হবে না ভাই? এই বোকামিটা তোমরা করবা না, এই বোকামিটা তোমরা কখনো করবা না। এই দিক বরাবর কিউ কখনো হবে না। কেউ কেউ লজিকটা জানো, লজিকটা জানো? এটা একদম সিম্পল একটা কেস। তুমি এটা চিন্তা করো যে একটা বিন্দুতে যদি পি থাকে, এই দিক বরাবর যদি কিউ ক্রিয়া করে, এই পি আর কিউ মধ্যবর্তী কোনো একটা বিন্দু থেকে কিন্তু লব্ধিটা ক্রিয়া করবে, মানে পি কিউ এর মধ্যবর্তী কোন মধ্যবর্তী থেকেই আরটা ক্রিয়া করবে। তুমি দেখো এই ছবিটা কি, আর কখনো আর, এই আর হলো যে লব্ধিটা, এটা পি কিউ এর থেকে বাইরে, এটা কখনো একটা লব্ধি হতে পারে না। লব্ধি অবশ্যই যখন, সাপোজ তুমি, আমি আগে একটা উদাহরণ দিয়েছিলাম যে টেনিস বল, টেনিস বল তুমি দুইভাবে বল ক্রিয়া করলা, পি বল আর কিউ বল। এই টেনিস বল কিন্তু এই দুই বলের মাঝে, এই মধ্যবর্তী কোণে মাঝামাঝি বা মধ্যবর্তী কোণে কোনো একটা দিক বরাবর চলে যাবে, হয় দিক হয় দিক, এটা মানে উপর ডিপেন্ড করে। এই টেনিস বলটা কখনো এদিক বরাবর চলে যাবে না। বুঝতে পারছো? এদিক বরাবর কখনো চলে যাবে না, কারণ পি আর কিউ, এই দুইটা বল কে করছে ঠিক এই দুই দিক বরাবর, এই দুই দিকের বা দুইটি মধ্যবর্তী যে কোণ, ওই কোণের মাঝখানে কোনো একটা বিন্দুতে আর চলে যাবে। বুঝতে পারছো? কেসটা বুঝতে পারছি? ওকে, আচ্ছা, তাহলে ছবিটা আমাদের ভুল হয়েছে, এটা আবেগে কারণে
কিউ এদিকে দিও না, এটা আমার অনুরোধ। তাহলে কিউ কোথায় হবে? কিউ হবে ঠিক, কি হবে ঠিক এই দিক বরাবর। ওকে, আচ্ছা এটা মধ্যবর্তী কোণ হলো আলফা। আচ্ছা কি ভেক্টর পি ভেক্টর পি ভেক্টর আর ভেক্টর। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আমি আগে আগে তাহলে আগে দেখে নিই কি কি মান দেওয়া আছে। দেখো এখানে কার কার মান দেওয়া আছে। পি 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 এর মান দেওয়া আছে 13 নিউটন। ওকে, পি ভেক্টরের যে মানটা দেওয়া আছে 13 নিউটন। আচ্ছা তারপর এটা হলো আচ্ছা এখানে তাহলে মানে কিউ এর মানটা দেওয়া নাই, আর কি দেওয়া নাই, আলফা, আলফাটা দেওয়া নাই। আর 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 এর মানটা দেওয়া আছে, আর এর মানটা আছে এখানে, আর এর মানটা দিতে ভুলে গেছি। আচ্ছা যদি প্রথম বলার সাথে সমকোণী ক্রিয়া করে তখন লব্ধি হয়, একটা লব্ধি দেখে একটা আন্তর। ওকে একটু দেখে নিই কোশ্চেনটা কি ছিল। আচ্ছা তখন আর হয় সাপোজ ধরো 20 নিউটন। আচ্ছা প্রথম বলের 13 নিউটন, তখন হলো সমকোণী ক্রিয়া করে, লব্ধি প্রথম বলে সমকোণী ক্রিয়া করে, তখন লব্ধির মান কত? সাপোজ ধরো 20 নিউটন, আর এটা ধরো 13টার জায়গায় 25 নিউটন ধরো। বুঝতে পারছো? মানে মানে কি আমি মান ধরতে পারি যে কোনটা, কিন্তু তোমাদের সুবিধার্থে যে তোমার করতে একটু সুবিধা হবে এই মান নিলাম। ওকে, আচ্ছা তার মানে কি এখানে আর একটা মান, আর এর মান কত দেওয়া আছে? আর এর মান দেওয়া আছে হলো 20 নিউটন। ওকে, আচ্ছা তুমি এটা, আচ্ছা তাহলে আমি আগে ওই নেমে করি যে tan থিটা আমরা কি জানি, tan থিটা ইকুয়াল টু পি প্লাস কিউ সাইন আলফা বাই কিউ কস আলফা। তাহলে থিটা কি হবে? টেন ইনভার্স কিউ। আচ্ছা এখন এটা ফেলাবো না, কারণ আছে। আচ্ছা এখানে কি টেন 90 ডিগ্রি কেন? এটা এটা দেখো টেন 90 ডিগ্রি কেন? এইটা পি এর সাথে কত 90 ডিগ্রি কোণে কোণ করে যাচ্ছে, কার সাথে? পি এর সাথে। তাহলে আচ্ছা তাহলে পি হলো, পি এর মান হলো 13। তোমার ডাইরেক্ট লিখলেও হইতো, সূত্র লেখা লাগতো না, সমস্যা নেই। পি প্লাস কিউ কস আলফা, দুইটা মান নাই, কিউ সাইন আলফা। এটা কি লিখতে 1/0 লেখা যায়। তার মানে কি কিউ সাইন আলফা 25 কিউ কস আলফা। ওকে, আচ্ছা এখানে একটু করি, পাশে জায়গা আছে। আচ্ছা তাহলে এর আড়াআড়ি গুণ করে দাও, তাহলে 25 প্লাস কিউ কস আলফা ইকুয়াল টু 0। বুঝতে পারছো? এখান থেকে 1 লিখে দাও, তাহলে কিউ কস আলফা ইকুয়াল টু -25। এখান থেকে 1 লিখে দাও সুন্দরভাবে। ওকে, আচ্ছা এখন তারপরে যে কেসটা আছে, এখন দেখো এখানে তোমার কয়টা আননোন, তোমাকে আগে দেখতে হবে যে আসলে কয়টা আননোন। এই দেখো কিউটা আননোন, আলফাটা আননোন। বুঝতে পারছো? তার মানে কি যখন যখন দুইটা আননোন, নোট করে রাখো, তখন তোমার মাস্ট দুইটা রাশি লাগবেই। আর যখন তিনটা আননোন, তখন কয়টা লাগবে বলো? তখন কয়টা লাগবে? তখন তিনটা রাশি লাগবেই। ওকে, আচ্ছা তাহলে এখানে দুইটা রাশি লাগবে। তাহলে প্রথম রাশি থেকে মানটা পেলাম, আরেকটা যে মানটা আছে আমরা জানি একটা সূত্র,
আর আর এস ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। আচ্ছা, টু পি কিউ কস আলফা। তাহলে এখান থেকে আচ্ছা ওকে। আচ্ছা তাহলে আর এর মানটা কত? 20 স্কোয়ার। পি এর মানটা কত? পি এর মানটা কত বলো? 25। 2 ইন্টু 25 কিউ কস আলফা। এখানে কিউ কস আলফা মান কত? -25। তাহলে 2 ইন্টু 25, 25 স্কোয়ার 10 স্কোয়ার। এখানে আনসার ডাইরেক্টলি আচ্ছা কিউ কস আলফা মান হলো -25। ওকে। আচ্ছা তাহলে এটা কাহিনীতে হলো তো, সবার সাথে বসানো যাবে না। আচ্ছা ওকে, বুঝতে পারছি। প্রথম হলো পি প্লাস কিউ কস আলফা ইকুয়াল টু মাইনাস পি। আচ্ছা তার মানে কি আমার কি চেয়েছে? কোনটা মান চেয়েছে? কিউ এর মান। ওকে। ও সরি, এটা জিনিস ভুল করলাম, এতে কিউ স্কোয়ার লিখে দিতে বলি। আচ্ছা তার মানে কি? কিউ স্কোয়ার। ওকে, কিউ কস আলফা চাই, ডাইরেক্ট ওইটা মান বসাই দিলাম। কত? -25। আর কিউ স্কোয়ার তার মানে কি? কিউ স্কোয়ার মান কত? এটা সব ওদিকে পাশে বিয়োগ করে দাও, তাকে বিয়োগ করে কত আসছে? বিয়োগ করে আসছে 15 নিউটন। এটা মানে এভাবে লিখলে হয়তো যে আর এস ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। এখান থেকে আমরা মান না বসালে হয়তো, বুঝতে পারছো? এখান থেকে সাপোজ -পি ধরে আমরা রাখলাম। বুঝতে পারছো? -পি ধরে রাখলাম, তাহলে তোমার একটু একটু যে -পি ধরে রাখলাম, তাহলে যে -পি বসাইতাম, -পি বসাইতাম। তা কিউ সাল কিউ কস আলফা ইকুয়াল টু কি? -পি। -পি মান কত? -25। ওকে। আচ্ছা তাহলে কিউ এস এখান থেকে কত হলো? -25। তাহলে এখান থেকে কিউ এস কি লেখা যায়? কিউ এস ইকুয়াল টু, ওকে এখান থেকে বের হয়ে গেছে মান, সমস্যা নেই, শেষ। এটা হলো অ্যান্সার, এত ঝামেলা করা লাভ নেই। কিউ এর মানটা কত আছে? অ্যান্সার তোমাকে করে দেখো, বের করে দেখো, এটাই মান আসবে। এখন কথা হলো যে এই ম্যাথটা, এত বড় ম্যাথটা তোমাকে এখন যদি তোমাকে ম্যাথ এমসিকিউ জানতে, তুমি এত বড় ম্যাথ করবা? করবা না। এখন তোমার জাকি ভাই আছে, নো প্রবলেম। বুঝতে পারছো? জাকি ভাই ফিজিক্স ম্যানই আছে, নো প্রবলেম। এখানে লেখো ম্যাজিক 3। মানে ম্যাজিক 3। এখন দেখো এই ম্যাথটা কত সোজাভাবে আমি করা যায়। এই ম্যাজিক 3 কিন্তু আমি বলি এটা কিন্তু লিখিত অ্যাপ্লিকেবল। এত যদি লিখতেও তোমার যদি ম্যাথ করতেও দেয়, তুমি ছোটোভাবে ম্যাথটা করতে পারবা। এটা ধরলাম পি ভেক্টর, আগে আগে যে ছবিটাই, এটা ধরলাম কি ভেক্টর, এটা হলো আর ভেক্টর পি কিউ আর। ওকে। আচ্ছা তার মানে কি? এখানে দেখো এটা কিন্তু আমি যদি স্থানান্তর করে নিই, এটাকে স্থানান্তর করলে, এটাকে স্থানান্তর করে দেখো, এটাকে স্থানান্তর করে এই পাশে আনা যায়। আমার জানি ভেক্টর মান দিক রেখে সমান রেখে স্থানান্তর করা যায়। স্থানান্তর করি, তুমি কোনটাকে স্থানান্তর, তুমি কিউ কিউ স্থানান্তর করতে পারো, কিউ কিউ স্থানান্তর করো। দেখো এটা হলো পি ভেক্টর। ওকে। আরে কি আঁকলাম? এই দেখো। ওকে। হুম। হুম।
ওকে, এখন এই ছবিটা কীভাবে আঁকলাম আমি তোমাকে বলি ভাই, কীভাবে এই ছবি থেকে ছবি আঁকা যায়। এ দেখো এটা আর ভেক্টর, এটা পি ভেক্টর। এই কিউ ভেক্টরকে আমরা কি করলাম, মান ও দিক সমান রেখে ঠিক এদিক মানে এখানে ঠিক এভাবে স্থানান্তর করলাম, মানে এখান থেকে স্থানান্তর করে এদিকে রাখলাম। তো মানে এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল না, বুঝতে পারছো? তাহলে এটা কি কিউ ভেক্টর। ওকে, তাহলে এখানে কি এটা কি একটা কি 90 কোণ বা সমকোণী ত্রিভুজ। আর আমি যদি পি ভেক্টর সরাইতে পারতাম, পি ভেক্টর সরালে কীভাবে হইতো, যেহেতু দুইভাবে আঁকা যায় সমস্যা নেই। পি ভেক্টর সরালে কীভাবে হইতো আমি তোমাকে দেখাই। এটা হলো আর ভেক্টর, আচ্ছা সমস্যা নেই। এটা আর ভেক্টর, এটা কিউ ভেক্টর। আমি পি ভেক্টরকে চিহ্ন করে উপরে নিয়ে আসলাম, তাহলে কি হলো, এটা 90 ডিগ্রি। জাস্ট সেম, দেখো এটা উল্টো হয়ে গেছে, সমস্যা নেই। দুইটা ছবি অ্যাপ্লিকেবল, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই এখন থেকে ম্যাথে আসি। এই দুইটা ছবিকে সাপোজ তুমি দেখো, তাহলে কি লেখা যায় যে পিথাগোরাস হচ্ছে 90 ডিগ্রি, কিউ স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস আর স্কয়ার। তো মান কোনটা নির্ণয় করতে বলছে, কিউ এর মান, তাহলে কিউ ইকুয়াল টু কি হতে হবে, রুট পি স্কয়ার প্লাস আর স্কয়ার, বুঝতে পারছো? রুট পি স্কয়ার প্লাস আর স্কয়ার। এখানে পি এর মানটা কত, 25 স্কয়ার, আর এর মানটা কত, 20 স্কয়ার। দেখো প্রিভিয়াস এর সাথে পুরো সেম মিলে গেছে, 15 নিউটন এসে পড়ছে অ্যান্সার। 15 নিউটন আসছে, দেখতে হবে, দাঁড়াও ওকে একটু দাঁড়াও। 20 স্কয়ার ইকুয়াল টু 25 স্কয়ার প্লাস কিউ স্কয়ার। ওকে ওকে, সরি সরি সরি, এটা একটু মানে ভুল হয়েছে। মানে কি, মানে একটু ভুল হয়েছে, আমি দেখলাম, দাঁড়াও। ওকে, এটা কি হলো, দাঁড়াও দাঁড়াও, এটা একটু মানে ভুল হয়েছে কীভাবে আমি তোমাকে বলি। তোমার আগে বললাই কেন, আচ্ছা যাই হোক, সমস্যা নাই। যে পি এর মান 25 নিউটন, আর হলো আর আচ্ছা সরি, ঠিকই তো আছে, কিউ স্কয়ার ইকুয়াল টু 25 স্কয়ার প্লাস 20 স্কয়ার, আচ্ছা 32 পয়েন্ট, সরি ঠিক আছে না, এটা অ্যান্সার একটু ভুল হয়েছে, 32.01 নিউটন। ওকে, তাহলে এটা কত হবে, 32.01 নিউটন। ওকে, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এখন পরের ম্যাথে যাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে এই নোটটা কি করা যায়, এই সামনে এই যে নোটটা, যখন নোটটা লিখে ফেলো এই ম্যাথের জন্য, ম্যাজিক 3 এর জন্য নোটটা লিখে ফেলো, নোটটা ম্যাজিক 3 এর জন্য। যখন কোনো লব্ধি কোনো ভেক্টরের সাথে সমকোণ উৎপন্ন করবে, এটা থাকলে ডাইরেক্ট কী করবা, পিথাগোরাস, শেষ। এখান থেকে অ্যান্সারটা কী হয়ে যাবে, বের হয়ে যাবে। ওকে, এটা লেখা রাখো, সমস্যা নেই, শেষ। এরপরে যে ম্যাথটা আছে, এরপরে লেখো ম্যাজিক 4, ম্যাজিক 4 4 নম্বর ম্যাথ তো, সমস্যা নেই, ম্যাজিক 4 এটার পরে আসবে, সমস্যা নেই। ওকে, আচ্ছা, কোনো বিন্দুতে পিকিউ দুটি ভেক্টর কি এর হতো,
পি ভেক্টরের মান দ্বিগুণ করলে কিউ এর মান 16 একক বৃদ্ধি পায়। বুঝতে পারছো? কিউ এর মান কত একক বৃদ্ধি পায়? 60 একক বৃদ্ধি পায়। তাহলে কি চাইছে? তাহলে আমার কাছে এতে লব্ধির, আচ্ছা, কিউ এর মান 60 একক বৃদ্ধি পায়, তখনও লব্ধির দিক অপরিবর্তিত থাকে। আচ্ছা, তাহলে হলো আচ্ছা, তাহলে হলো শেষের ভেক্টরের মান নির্ণয় করো। ভেক্টরের মান আমরা আগে দেখি কি কি মান। আচ্ছা, আমি আগে ছবিটা আঁকি, সবচেয়ে ভালো বুদ্ধি এটাই, যে পি ভেক্টর আর ধরো এটা কিউ ভেক্টর, কিউ ভেক্টর, ওকে। আর এর মধ্যে যে আর, আচ্ছা সমস্যা নেই, আর আচ্ছা, এটা হলো প্রথম প্রথম ক্ষেত্রে চিত্র। প্রথম চিত্রে কি দেখা আছে? পি ভেক্টর, কিউ ভেক্টর, আর ভেক্টর, ওকে। এর মধ্যে কোনো আলফা, আর এটা হলো থিটা, আর আর পি এর সাথে থিটা কোণে উৎপন্ন করছে। আর দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে? যে পি ভেক্টরের মান দ্বিগুণ করলে, তাহলে পি ভেক্টরের মানটা বাড়ায় তো দ্বিগুণ করলে, আর কিউ এর মানতে বাড়াইছো, ওকে, কিউ এর মানটা তুমি বাড়াইছো, তার মানে দ্বিগুণ করছো 2p, আর কিউ ভেক্টরের মান কত করছো? কিউ প্লাস 16। আচ্ছা, ওকে। তখন কি হয়? তখনও লব্ধি একক বৃদ্ধি পায়, তখন লব্ধি অপরিবর্তিত থাকে। তার মানে কি? এই কেসটা তখনও সেম অ্যাঙ্গেল, যে আগে যে অ্যাঙ্গেলটা ছিল, এই সেম অ্যাঙ্গেল পুরোপুরি ক্রিয়া করে। এই সেম অ্যাঙ্গেল হল থিটা। বুঝতে পারছো? এখন ওটা তাহলে একটু ম্যাথটা করি। তার মানে কি? প্রথমে কি tan থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা। আচ্ছা, তারপরে দ্বিতীয় ক্ষেত্রে tan থিটা ইকুয়াল টু কিউ প্লাস 16 সাইন আলফা, কিউ প্লাস 16 কস আলফা। মানে এই দ্বিতীয় ক্ষেত্রে ছবি অনুযায়ী আমি এই মানটা বসালাম, ওকে। দেখো, tan থিটা যেহেতু লব্ধির দিক অপর থেকে, মানে কি? লব্ধির দিক যদি অপরিবর্তিত থাকে, তার মানে থিটা 1। লব্ধির দিক অপরিবর্তিত মিন্স থিটা 1, ওকে। তার মানে কি? এই 1 আর 2 নম্বর কম্পেয়ার করে আমরা কি পাই? কিউ সাইন আলফা, পি প্লাস কিউ কজ আলফা, কিউ প্লাস 16 কজ সাইন আলফা, 2p প্লাস কিউ প্লাস 16 কস আলফা, ওকে। এখন এটা আড়াআড়ি গুণ করে দাও, এটা বিটার একটা গুণ হবে 2p কিউ সাইন আলফা, এটা গুণ করলাম 2p কিউ সাইন আলফা প্লাস কিউ স্কোয়ার সাইন আলফা প্লাস 16 কিউ সাইন আলফা, এটা পুরোপুরি কজ আলফা দ্বারা গুণ। ইকুয়াল টু কি লেখা যায়? ইকুয়াল টু লেখা যায় পি কিউ প্লাস 16p, পি কিউ প্লাস 16p সাইন আলফা প্লাস
প্লাস হলো কিউ স্কোয়ার কিউ স্কোয়ার সাইন আলফা কজ আলফা, তারপর হলো 16 কিউ সাইন আলফা কজ আলফা। ওকে, এখন দেখো দেখো এই কিউ স্কোয়ার, আচ্ছা এই কিউ স্কোয়ার সাইন আলফা কজ আলফা, এই কিউ সাইন আলফা কজ আলফাকে এটা কাটা যায়, এখানে কজ আলফা লেখা যায় তাহলে হয়ে যায়। দুইটা লম্বা পারা মানা কোনো দরকার নাই, বুঝতে পারছো? এই কিউ সাইন আলফা এই কিউ স্কোয়ার সাইন আলফা কজ আলফা কাটা যায়, আসলে কিউ সাইন আলফা কজ আলফার সাথে এটা পুরোপুরি কাটা যায়। তাহলে আসলে থাকলো ওটা কি, 2pq সাইন আলফা ইকুয়াল টু pq সাইন আলফা 16p সাইন আলফা। তাহলে থাকলো pq সাইন আলফা, এটা স্থানান্তর করে দিলাম, তাহলে 16p সাইন আলফা, pp কাটা সাইন আলফা কাটা, তাহলে থাকলো কি q ইকুয়াল টু 16 অ্যান্সার। আর p হবে কত, q হবে 16, আমি আবার অ্যান্সার লিখে দিলাম, সমস্যা নেই। মানে আগে তাহলে p হবে কত, আচ্ছা তাহলে কি শেষ হবে এটা মান চাচ্ছে, মানে কিউব একটা মান চাচ্ছে, এটাই অ্যান্সার, সমস্যা নেই। কিন্তু এখানে জাকিল বারিস হেয়ার, সমস্যা নেই। এই ম্যাথটা যদি এমসিকিউতে আসে, এমসিকিউতে আসলে তোমার কি করবা, দ্যাটস দ্য ট্রিক্স তোমাকে শিখাইতেছি, দাঁড়াও। ওকে, এখানে লেখো ম্যাজিক 4, ম্যাজিক 4 দেখো, ম্যাজিক 4। আচ্ছা আমি আগে দেখো এখানে বলছে কি, পি ভেক্টরের মান দ্বিগুণ করলে কিউ এর মান শূন্য একক, এর নোটটা আগে লিখে নাও। মানে লব্ধির মান আগে অপরিবর্তিত থাকতে হবে, এটা হলো মেন কেস। লব্ধির মান অপরিবর্তিত রেখে কোনো ভেক্টর দ্বিগুণ করলে অপর ভেক্টর যত একক বৃদ্ধি পায় তাই কিন্তু অ্যান্সার, তাই উত্তর, বা তাই তাই ওই তো শেষ হতে হবে, তাই শেষ হতে হবে ভেক্টরের মান। দুটো লব্ধি দেখতে প্রথম ভেক্টর, এটা প্রথম ভেক্টর লিখতে হবে। প্রথম ভেক্টর দ্বিগুণ করলে অপর ভেক্টর যত একক বৃদ্ধি পায় তাই শেষ হতে ভেক্টরের মান, বা অপর ভেক্টরের মান শেষ হতে, বা অপর ভেক্টরের মান। এই দেখো এখানে কি বলছে, এখানে কি বলছে সুন্দরবন দেখো, এখানে কি করছে যে পি এর মান দ্বিগুণ করছে, তার মানে কি এ দেখো কোশ্চেন অনুসারে, এটা নোট অনুসারে দ্বিগুণ কোনো প্রথম ভেক্টর দ্বিগুণ করলে তার পরবর্তী ভেক্টর যত একক বৃদ্ধি পায় 16 একক, অ্যান্সার শেষ। তো কি কত আসছে দেখছো, 16। মানে আমার ওটা কিন্তু ম্যাথও করা লাগবে না, একটা বিন্দু মাত্র কোনো কিছু ম্যাথ করা লাগবে না, ডাইরেক্ট আমি অ্যান্সার লিখে দিতেছি যে 16 একক বৃদ্ধি হবে। এটা বুঝতে পারছো, যত একক বৃদ্ধি, তখন দেখো এখানে দেখো কত একক বৃদ্ধি হয়েছে, এর আগে এখানে 16 একক, ডাইরেক্ট 16 একক অ্যান্সার। তাহলে কি এর মান কত হবে, 16, এর আগে কে অনুসারে। কিন্তু যদি বলতো যে প্রথম ভেক্টরকে 3 গুণ 4 গুণ করা হলো, তখন বাবা তোমার এই যত একক বৃদ্ধি পাবে, বা এই এই কথা থাকবে, যত একক বৃদ্ধি, যখন কোনো ভেক্টরকে 3 গুণ 4 গুণ গুণ করা হলো, তখন তৃতীয়তম অপর ভেক্টর যত একক বৃদ্ধি হবে তা আবেগে কারণে আবার তখন লিখে দেবো না, তখন কিন্তু এই এককটা অ্যান্সার হবে না। তখন কি অ্যান্সার হবে এটা দেখি, বুঝতে পারছো? এটা ওই ম্যাজিক 4-এর মধ্যে দেখাচ্ছি। আচ্ছা এর আগে একটু বুঝি যে কোনো, আচ্ছা আচ্ছা এখানে টাইটল বোঝা লাগবে যে আচ্ছা এই ছবিটা মাঝখানে একটু বুঝলে ভালো হতো। আর সমস্যা নেই, ওই টপিকে যাই, সমস্যা নেই, টপিকটা মাঝখানে দিয়ে বাদ দিয়েছিলাম।
এটা ধরো পি, পি পি ভেক্টর, এটার সাথে কি করে আছে কিউ ভেক্টরটা, ওকে, আর এটা কিউ পারসিস্টেন্ট, ওকে, টু পি, ওকে, ঠিক আছে। এখন এটা হলো লব্ধি, ওকে, আচ্ছা, ঠিক আছে। এখন মুছে দিই। এটা পি ভেক্টর, প্রথম যে কিউ ভেক্টর কাজ করতেছে আলফা কোণে আর থিটা, এই যে কোণটা, আবার এই যে 16কে বৃদ্ধি করা হলো, মানে কিউ প্লাস 16, যেটা এতে দেখো এক মোট 16 একক, মানে মোট এখান থেকে কিউ প্লাস 16 ধরতে এটুক, মানে এটুক কত, এটুক মান কত 16। আচ্ছা, তাহলে এরপরে যে দ্বিগুণ করা হলো দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে এটা হলো টুপি, মানে এটুক এখান থেকে পুরোপুরি টুপি, যদি ছবিটা মানে এটু এটু যদি পি হয় তার টুপি অবশ্যই পি টুপি অবশ্যই দূরে কত ছিল, মানে বুঝতে পারছো ছবির একটু মানে ভুল হয়েছে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখান থেকে এটা যদি কিউ হয়, ওকে, এটা যদি কিউ হয় তাহলে এটা সমান্তরাল কি, এটা হবে কিউ। আর এটা যদি কিউ প্লাস 16 হয় তো এটা সমান্তরাল কোনটা, এটা, যেটা সামান্তরিক, তাহলে এটা কি হবে কিউ প্লাস 16, ওকে। আচ্ছা, আমি আবার একটু বলি, এখানে যে থিটাটা আছে, আচ্ছা ওকে, দ্যাটস সমস্যা নাই। আচ্ছা, এখন কেসটা শোনো, এখানে থিটাটা কিন্তু এখানে যে থিটাটা আছে এটা কিন্তু একদম সাধারণ কোণ, থিটা এখানে সাধারণ কোণ কীভাবে, এই যে ছোট যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা হলো এই ত্রিভুজটার কোণ হলো থিটা, বা লব্ধি পিএসের যে কোণ উৎপন্ন করেছে থিটা। এই যে বড় যে ত্রিভুজটা আছে, এই বড় ত্রিভুজের যে লব্ধি আছে, সেই লব্ধিটাই আবার হলো, আচ্ছা এটা লিখি, এটা লব্ধি হলো আর, আর এটা কি আর প্রাইম ধরলাম, এটা যতটা বড় দৈর্ঘ্য বড়। আমি তোমাকে বলি, এই যে এই যে ছবিটা, ঠিক আছে, অনেকে আবার, আচ্ছা এই ছবিটা একটু গ্যাঞ্জাম আছে, অনেক কি করতে পারে আকারের মধ্যে এরকম করতে পারে যে পি আঁকলো, সমস্যা নেই, এটা টু পি আঁকলো, আর এদেরটা আঁকলো, এটা কিউ আঁকলো, আর এদিকে কিউ প্লাস 16 আঁকলো, একজন টান দিবে হলো এদিক, আবার টান দিবে এদিক, মানে অনেক আবেগে, আবেগ কী হবে আমি তোমাকে বলি, সরি দাঁড়াও, ছবিটা আঁকা ভুল হয়েছে, এটা তারও, আচ্ছা দাঁড়াও, ওকে, সেরে এত সমস্যা করতেছে কেন ভাই, ওকে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখান থেকে এই অনেক কি করে যে পি আর কিউ, এনে কিউ আঁকে, এই ছবিটা কিন্তু পুরো রং, কারণ থিটা কিন্তু এখানে সেম আসে নাই, থিটা 1 থিটা 2 দিতে হবে, এখানে কিন্তু থিটা সেম আসে নাই। কোশ্চেনে কিন্তু বলা আছে যে লব্ধির মান, লব্ধির দিকটা সমান, তার মানে কি এই লব্ধির দিকটা অবশ্যই থিটা হবে, বা যদি দিক সমান থাকে তার মানে কি এই একটা লব্ধিতেই
এই একটা লব্ধির হইতে পারে দ্বিতীয় ক্ষেত্রে লব্ধি মানটা বড় হয়েছে, কারণ পি টু পি করা হয়েছে আর কিউকে 16কে বৃদ্ধি করা হয়েছে। হয়তো যেটা হলো আর প্রাইম, অর্থাৎ লব্ধির আর প্রাইম, অর্থাৎ লব্ধির মান পরিবর্তন হয়েছে, লব্ধির মান পরিবর্তন হয়েছে, কিন্তু দিক পরিবর্তন হয় নাই, কিন্তু দিক পরিবর্তন হয়। এটা কেস কিন্তু এটা দিক অপরিবর্তিত। অনেকগুলো কেন লব্ধিমান বৃদ্ধি পেয়েছে, কেন টুপি করা হয়েছে, এখানে কিউ প্লাস 16 করা হয়েছে, অর্থাৎ যে দুইটি ভেক্টর আছে এই দুইটি ভেক্টর মান বৃদ্ধি করা হয়েছে, এখানে লব্ধিমান কেন বৃদ্ধি হবে না? কিন্তু লব্ধি মান, এখানে লব্ধি মান বাড়ছে কিন্তু দিকটা অপরিবর্তিত আছে। বুঝতে পারছো? তার মানে কি এখানে ছবি আঁকার যে ভুল, এটা ভুলটা কিন্তু করা যাবে না, যে কিউ ওয়ান কিউ থিটা ওয়ান থিটা টু দিয়ে করা যাবে না, কারণ এখানে লব্ধি মান যেহেতু দিক একই, তাহলে থিটা হবে, এটার মধ্যে সাধারণ কোণ হবে থিটা। বুঝতে পারছো? ওকে, এটা বোঝার জন্য এত কিছু। আচ্ছা ঠিক আছে, তার মানে হলো যেহেতু এটা সাধারণ কোণ থিটা, এখানে দেখো কিউ সমান্তরাল কিউ প্লাস 16, এই কিউ আর এই কিউ প্লাস 16 সমান্তরাল। যদি 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 কিউ আর কিউ প্লাস 16 একই বাহু বা একই বাহুর একটু কিউ প্লাস 16 কি এই বাহু থেকে একই দিকে আছে, একটু বেশি সমস্যা নেই। কিউ আর কিউ কিউ যেমন সমান্তরাল থেকে দিকে, কিউ আর কিউ সমান্তরাল, এখানে এলো কিউ আর কিউ প্লাস 16 পুরোপুরি সমান্তরাল, যেহেতু সামান্তরিক। বুঝতে পারছো? সমান্তরাল। আর সমান্তরালে কী হবে, যদি এই বাহু সমান্তরাল হয়, আবার এখান থেকে একটা বাহু থাকে, তার মানে কি এখন তুমি দেখো, তার মানে কি এখানে এটা হলো একান্ত কোণ, এটা একান্ত কোণ, আবার এটাও সমান্তরাল, এই দেখো এটা সমান্তরাল, এটা সমান্তরাল, এখানে একটা বাহু গেল, তখন কী হবে, এটা একান্ত কোণ, এটা একান্ত কোণ, তার মানে কি এই কোণ এই কোণ, এটা এই কোণ, এটা এই কোণ পুরোপুরি কি সমান। তার মানে কি এই ত্রিভুজ যদি ছোট ধরো, ত্রিভুজ ও এ বি আর ও সি ডি, ত্রিভুজ ও এ বি ও ত্রিভুজ ও সি ডি, বলো তো কি ত্রিভুজ? সদৃশকোণী ত্রিভুজ। সদৃশকোণী ত্রিভুজ মানে কি, যার যার তিনটি কোণ সমান। দেখতে পাচ্ছ তিনটা কোণ এখানে এখানে সমান, এটা সাধারণ কোণ, এটা সমান, এটাও সমান, এটাও সমান। দেখো সরি, এটা সাধারণ কোণ, এটা সমান, সাধারণ কোণ যেহেতু এটা সমান হবে দুইটা ত্রিভুজের ক্ষেত্রে, আর এটাতে একান্ত কোণ মানে তিনটাই সমান। বুঝতে পারছো? আচ্ছা, তার হলো তিনটে কোণ সমান। আচ্ছা তিনটি কোণ হলো যার তিনটি কোণ যার হলো মানে একটি ত্রিভুজ অপর ত্রিভুজে যে তিনটি কোণ আছে এ পুরোপুরি সমান, মানে পুরোপুরি ওই সদৃশ বা ওই দিক বরাবর বা পুরোপুরি সমান। বুঝতে পারছো? সদৃশকোণ ত্রিভুজ মানে কি, যার এখানে আমি আবার একটু বুঝাই বলি। সাপোজ এটা ত্রিভুজ হয়, এটাতে বড় ত্রিভুজ, এই বড় ত্রিভুজকে তুমি যদি 12 অনুপাত ঠিক রেখে, ঠিক এরকম মানে এই ছোট যে ত্রিভুজটা সমান করো 12 অনুপাত ঠিক রেখে, বুঝতে পারছো? তখন দেখবে এই কোণগুলো সমান হবে, তখন এটাকে আমরা কি বলি, সদৃশকোণী ত্রিভুজ। অর্থাৎ 12 অনুপাত ঠিক রেখে তখন তুমি যদি এই একটা ত্রিভুজের বা একটা ত্রিভুজ ওভারল্যাপ করো, তখন কি হবে, পুরোপুরি ওভারল্যাপ হয়ে যাবে, মানে পুরোপুরি এই একটা ত্রিভুজ ওভারল্যাপ হয়ে যাবে 12 অনুপাত ঠিক রেখে। এই সদৃশকোণী ত্রিভুজের একটা কেস আছে, বাহুর অনুপাত সমান, নট বাহু সমান, বাহুর অনুপাত সমান। তার মানে এই অনুসারে কি বলতে পারি, তার সদস্য বলছে, তাহলে মানে কি পি বাই টু পি, এই বাহু অনুপাত ইকুয়াল টু কিউ বাই কিউ প্লাস 16, এই বাহু অনুপাত। তার মানে এটা কাটাটি গেল হাফ কিউ প্লাস 16, তার মানে কি কিউ ইকুয়াল টু কত 16। এটা কিন্তু পুরাপুরি রিটেনে, আচ্ছা রিটেনে অ্যাপ্লিকেবল। এই নিয়মটা তোমার সুন্দর মতো কত ছোটোভাবে করতে পারে, কেন তুমি বড় নিয়মে করতে চাবা, ওই পুরো ম্যাথটা এই নিয়মে করবে। আমার সাজেশন থাকবে তোমরা এই নিয়মে তোমরা করবা, ওটা বোঝার জন্য বলছি। আর এটা নিয়মে তোমরা রিটার্নে এমসিকিউতে অ্যাপ্লাই করতে পারবা। আচ্ছা এই এমসিকিউতে আরও সহজভাবে তুমি
কেমনে অ্যাপ্লাই করতে পারো, যে পরে 3 থেকে 4 গুণে যে কেসটা আমি বললাম। আচ্ছা, এক কোশ্চেনটা একটু দেখি, দাঁড়াও কোশ্চেনটা কি আছে, একটু কোশ্চেনটা একটু নিয়ে যাই। ওকে, হ্যাঁ, এখানে যদি প্রথম ভেক্টরকে আমি যদি 3 গুণ করি, আর প্রথম ভেক্টরকে 3 গুণ করলে যদি অপর ভেক্টর যদি 16 একক বৃদ্ধি পায়, তাহলে শেষের ভেক্টরের মান কত? 3 ক্ষেত্রে মানটা কিন্তু সে আগের মতো বসিয়ে দেওয়া যাবে না, যত একক হবে তত একক, ওইটা কিন্তু এখানে বসিয়ে দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে এখানে কি করতে হবে? তার মানে হলো, আমি যদি একটু ওই প্রিভিয়াস যে সদৃশকোণী ত্রিভুজ থেকে আসি, সদৃশকোণী ত্রিভুজে কি হয়, যেহেতু এটা এখানে লব্ধি মান যেহেতু দিকটা সমান, লব্ধি দিক অপরত, এখানে তখন সদৃশকোণী দিকটা অ্যাপ্লাই হবে। তো মানে কি 12 অনুপাত সমান, 12 অনুপাত সমান হলে, এই দেখো দ্বিতীয় কেসে কি বলেছে, যে প্রথম ভেক্টরকে পিকে 3 গুণ করলে কি হবে? প্রথম ভেক্টরকে কি করা হয়েছে, তাহলে 3 গুণ করলে 3p, পরবর্তী কি করা আছে 3 গুণ করা 3p। তার প্রথম ভেক্টর যদি 3p 3 গুণ করা হয়, তাহলে শেষ ভেক্টরও 3q হবে, 3 গুণ হবে। আমি তোমাকে বুঝতে পারছি এই কথাটা, এই লাইনটা আমি তোমাকে আবার একটু বলি। এই যে সদৃশকোণ ত্রিভুজটা, হ্যাঁ, এই দেখো, হ্যাঁ, ওকে, এই সদস্যকোণ ত্রিভুজে কিন্তু এই 12 অনুপাতগুলি সেম, অর্থাৎ একই অনুপাত পারতে হবে। যদি এই অনুপাতটা যদি ছোট হতো, তারপর এই কোণটা যদি এখান থেকে যদি আমি এখানে টানতাম, বুঝতে পারছো, এখান থেকে যদি টানতা, সাপোজ এখানে টানতা, তাহলে কি হতো, এই তখন এই তখন যে এই কণাটা কিন্তু এই একদিক একই থাকতো না। তার মানে কি, তখন এটা নিয়ম ভঙ্গ করতো, মানে কি, তার মানে কি মাস্ট তোমাকে লব্ধি মান 12 অনুপাত সেম মতে পারলেই আমি তখন কিন্তু লব্ধির দিক অপবিত্র রাখতে পারবো, বুঝতে পারছো? এই দেখো, এই 12 অনুপাতগুলি যদি সেম রেখে বৃদ্ধি করি, তাহলে আমি লব্ধিটিতে কি করতে পারবো, অপবিত্র রাখতে পারবো, আদারওয়াইজ কোনোভাবে এটা সম্ভব না। আমি এই কেসটা হ্যাঁ, এই কেসটাতে এখন এই ম্যাথটা শেষ হয়ে যাবে। তার মানে কি, প্রথম ভেক্টরে 3 করো, 3 গুণ করো, তাহলে দ্বিতীয় ভেক্টর কি 3 গুণ হয়ে গেছে। ওকে, আচ্ছা, তাহলে হলো, তাহলে কেস অনুসারে 3q = দেখো, অপর ভেক্টর অপর ভেক্টর যদি 16, 3 গুণ করলে অপর ভেক্টর যদি 16 বৃদ্ধি পায়, 16 বৃদ্ধি পায়, তার মানে কি, এই আগে ছিল কিউ ভেক্টর, এই কিউ ভেক্টরকে তুমি 16 বৃদ্ধি করছো, 16 বৃদ্ধি করলে বা 15 লেখো, সরি, মানুষের জন্য 16 লেখো, সমস্যা নেই, 16 লেখো। তার মানে কি, এই 3 গুণ যে সমান কথা, আর কিউ প্লাস 16 কি, এতে 16 বৃদ্ধি করলাম, এই 16 বৃদ্ধি করার পর সেম হয়ে গেছে, মানে কি হয়েছে, তুমি 3 গুণ করছো, আর 3 গুণ আর এখানে কিউ প্লাস 16 কিন্তু সেমই কথা এখানে, বুঝতে পারছো? মানে 3 গুণ, যেহেতু প্রথম ভেক্টর 3 গুণ করছো, মানে তৃতীয় ভেক্টর 3 গুণ হয়ে যাবে, আর তৃতীয় ভেক্টর 3 গুণ সমান তাহলে কি হিসাবে কিউ প্লাস 16 একক, এটা মান দেওয়া আছে, তাহলে কি 2q = 16, কিউ ইকুয়াল টু কত এখানে 8, কিউ মান কত পেয়ে গেলা 8, বুঝতে পারছো? আচ্ছা, আমি এই ম্যাথটা আরেকটু ঘুরাই দিই, যদি বলতো লব্ধিমান অপবিত্র রেখে প্রথম ভেক্টরকে 3 গুণ বৃদ্ধি করা হলো, তাহলে কি হতো এই কেসটা? ওকে, এই ম্যাজিক ফর আইটটা, এই কেসটাই দেখি, ম্যাজিক ফর, এটা ম্যাজিক ফরের অংশ। ওকে, ম্যাজিক ফর লব্ধির দিক অপরিবর্তিত রেখে কি করলাম, প্রথম ভেক্টরকে
3 গুণ বৃদ্ধি করা হলো, নট 3 গুণ করা হলো, 3 গুণ বৃদ্ধি করা হলো, তখন অপর ভেক্টর ষোলো একক বৃদ্ধি পায়। এই শেষ ভেক্টরের মান কত? ওকে, আচ্ছা তার মানে কি, এই কেসটা হলো তুমি 3 গুণ বৃদ্ধি করছো, 3 গুণ বৃদ্ধি করা আর 3 গুণ করা এক না, এটা তোমাকে মাথায় রাখতে হবে। এটা তোমাকে মাথায় কি রাখতে হবে? সুন্দর মতো রাখতে হবে। ওকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে 3 গুণ বৃদ্ধি করা আর হলো, ছোটবেলা পড়ছে অবশ্য, 3 গুণ বৃদ্ধি করা আর 3 গুণ করা এক না। 3 গুণ করা মানে কি? সাপোজ প্রথমে একটা পি হলে তাহলে 3p, আর 3 গুণ বৃদ্ধি মানে হলো p প্লাস 3p ইকুয়াল টু 4p। বুঝতে পারছো? তাহলে হিসেবে তুমি যদি 3 গুণ বৃদ্ধি করো প্রথম ভেক্টর, তাহলে হিসেবে কি হবে? অপর ভেক্টরও 4 কি হবে, যেহেতু 12 অনুপাত সেম হবে, অর্থাৎ ওইটা অপর ভেক্টরকে তুমি 4 গুণ করছো, তার মানে কি হবে হিসাবে প্রশ্ন মতে 4q ইকুয়াল টু কি হবে? q প্লাস 16 একক বৃদ্ধি করা হলো, তার মানে 3q ইকুয়াল না 16, কি আছে 3q ইকুয়াল টু 16, q ইকুয়াল টু কি হবে 16/3, 15 একক লেখো এদিকে, তাহলে কি 15/3 ইকুয়াল টু 5 অ্যান্সার। বুঝতে পারছো? এটা আমার এখান থেকে এই ম্যাথে যত ঘোরায় ফেরা যা ভাবে আসতে পারে তোমাকে সব মোটামুটি প্র্যাকটিস করাই দিলাম। ওকে, আর নো টেনশন। আচ্ছা ঠিক আছে, এখন পরে যে কেসটা, এখন সেই কেসটা আলোচনা করি। শেষ, এই ম্যাজিক 4 শেষ। এখন 5 নম্বর ম্যাথ। আচ্ছা ওকে, সমস্যা নেই। 5 নম্বর ম্যাথটা তুলো, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, আচ্ছা পি ভেক্টর দিবে লাগবে না কেন, এ ভেক্টর প্লাস বি ভেক্টর সি ভেক্টর এবং এ প্লাস বি ইকুয়াল টু সি হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? ওকে, আচ্ছা তাহলে প্রশ্ন মধ্যে কী হবে, এ প্লাস বি প্লাস সি, আর সমস্যা নেই, মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এটা এই এটা আর এটা তফাৎটা কি বলো তো? তফাৎটা কি আমাকে বুঝো, তফাৎটা কি আমাকে একটু বুঝাও, তফাৎটা কি? তফাৎটা হলো এটাই যে, সুন্দর মধ্যে লেখো, এটা হলো এ, এটা আমার সাথে লেখো, এ ভেক্টরের মান ও দিক ইকুয়াল টু, সরি, প্লাস বি ভেক্টরের মান ও দিক ইকুয়াল টু সি ভেক্টর সমান ইকুয়াল টু সি ভেক্টরের লব্ধির মান ও দিক। আর এখানে কি বলতেছে যে এ ভেক্টরের মান প্লাস বি ভেক্টরের মান ইকুয়াল টু সি ভেক্টরের মান। বুঝতে পারছো? এটার মধ্যে তুমি, এটা কিন্তু এখানে দিক নাই, সব হলো মান, আর এদিকে মান ও দিক। বুঝতে পারছো? এই দুইটা কেস কিন্তু পুরোপুরি সেম না, কোনোভাবে এই দুইটা কোনো সেম না, এটা তোমার কখনো ভুল করবা না, এটা আমার অনুরোধ। আচ্ছা ঠিক আছে, তার হলো এখানে হলো সি ভেক্টর ইকুয়াল টু কী দেওয়া আছে, এ প্লাস বি, তাহলে সি ভেক্টর যদি তুমি মান নিয়ে কত চাও, √a²
বি স্কোয়ার প্লাস কী হবে বলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। ওকে, 2ab cos আলফা। এখানে সি ভেক্টরের মানটা কত, এ প্লাস বি, তো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। তার মানে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস কাটা 2ab cos আলফা। তার মানে কি cos আলফা ইকুয়াল টু 2ab কাটা মানে cos আলফা ইকুয়াল টু 1, তার আলফা ইকুয়াল টু কত, cos আলফা ইকুয়াল টু 0। cos ইনভার্স 1 এর মান কত আমাকে বলো, cos ইনভার্স 1 এর মান কত, এটা ক্যালকুলেটর চাপা দেখো কত আছে 0, অ্যান্সার ইকুয়াল 0 ডিগ্রি। কিন্তু আমার কথা হলো এত কষ্ট করে তুমি বলদ মতো এত বড় অঙ্কটা এটা কেন করবা, এটা তো রিটার্নে আসবে না, এটা এমসিকিউতে আসবে। এখন আমাকে এখন দেখো ম্যাজিক টি স্ট্রাইপ, এই দেখো গাধা এখানে কি লেখা আছে সুন্দর মতো দেখো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর। এখানে তুমি বলো কখন, আচ্ছা সি ভেক্টর এ পরে কাছে দেখো এ প্লাস বি ইকুয়াল টু সি, কখন দুইটা ভেক্টরের মান এর লব্ধি মানের সমান হয় আমাকে বোঝো তো, একটা কেজি হয়, দ্যাটস দ্য আর ম্যাক্স। আর ম্যাক্স আমার কি আছে, আর ম্যাক্স ইকুয়াল যখন লব্ধি সর্বোচ্চ মান কত হবে দুইটি ভেক্টরের মানের সমান, এই আর ম্যাক্স। তার মানে আর ম্যাক্স কখন হবে দেখো, এই দেখো এটা যে ছবি একই, ওকে এখানে পি সাপোজ এখানে কিউ বা কিউ যদি বড় হয় এটা কি আর ম্যাক্সও ঠিক এদিক বরাবর। আমাকে বলো তো এই পি আর কিউ এর মধ্যবর্তী কোণ যাতে পি আর কি এখানে একই দিকে সেম দিক, এর অন্তত কোণ কত 0 ডিগ্রি, বুঝতে পারছো পুরো ওভারল্যাপিং করা। তার মানে কি এটা সদৃশকোণ 0 ডিগ্রি, আবার এটা কীভাবে বলা যায় সদৃশকোণী, মানে একই দিক বরাবর অবস্থান করছে সদৃশকোণী, সদৃশ 0 ডিগ্রি, মানে এটা এক ধাপে তুমি কোশ্চেন দেখে তুমি বলতে পারবা, বুঝতে পারছো। যখন কোশ্চেন লেখা থাকবে এ প্লাস বি ইকুয়াল টু সি এ ভেক্টরের, আবার ভেক্টরদের মধ্য এটা এটুকু লেখা থাকলে হবে। যদি বলে যে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ কত বড় 0 ডিগ্রি, কেন এখানে বোঝা যায় আর ম্যাক্স তো আর ম্যাক্সে এটা সম্ভব পি প্লাস দুইটি ভেক্টরের মানের সমান লব্ধি মানের সমান হওয়া, বুঝতে পারছো। ওকে ঠিক আছে, এখন আমার 6 নম্বর ম্যাথটা দেখাই তোমাকে, এটা সম্ভবত আজকের লাস্ট ম্যাথ। ওকে একটু স্বস্তি দিলাম তোমাদেরকে। আচ্ছা 6 নম্বর ম্যাথটা দেখো, কোন বিন্দুতে, আচ্ছা আমার প্রশ্নটা লেখো, কোন বিন্দুতে ক্রিয়ারত 3p ও 4p বলের লব্ধি আর প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে লব্ধিও দ্বিগুণ হয়, তাহলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত, ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত। তাহলে প্রথম প্রথম অনুসারে কী হবে, প্রথম ক্ষেত্রে কী হবে, আগে ছবিটা আঁকো, আচ্ছা 3p 4p ওকে, আর সেকেন্ড ক্ষেত্রে কী হবে, ওকে এই দেখো প্রথম ভেক্টর পি, এটা কিউ, কিউ কিন্তু পরে পরিবর্তন হয় নাই, আর প্রথম ভেক্টর কি দ্বিগুণ করা হয়েছে আর এটাও কি হয়েছে 2 আর হয়েছে।
এখন এখানে কোথাও লেখা আছে যে লব্ধির দিক অপর থাকবে, এটা কোশ্চেনটা লেখা নাই, তার মানে কি এটা অবশ্যই থিটা, যেটা কি হবে চেঞ্জ হবে। কিন্তু এই পি আর কিউ কিন্তু মধ্যবর্তী কোণ কিন্তু চেঞ্জ করা হয় নাই, আলফা আলফাই আছে, বুঝতে পারছো? এখানে আলফা আলফাই আছে। আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে। তার মানে কি এখানে প্রথম ক্ষেত্রে আর স্কয়ার ইকুয়াল টু প্রথম ক্ষেত্রে আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p/q cos আলফা। তা আর এর মান কত? ইকুয়াল টু আচ্ছা, এটা করা লাগবে না, এটা কেন করা লাগবে না বলতেছি, তো করলে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা আর স্কয়ারে পি স্কয়ার cos আলফা, তারপরে আর স্কয়ার মানটা কত হবে? আচ্ছা প্রথম ক্ষেত্রে আর স্কয়ার ইকুয়াল টু পি এর জায়গায় 3p লেখো, আর কিউ এর জায়গায়, আচ্ছা এটা পি না লেখে এটা এস লেখো, এস ভেক্টর, এস ইকুয়াল টু 3p, বুঝতে এস ইকুয়াল টু 3p, আর কিউ হলো 4p। আর কিউ হলো 4p, তাহলে বসালাম 2 ইন্টু 3p ইন্টু 4p cos আলফা, cos আলফা। এটা হলো 1 নম্বর সমীকরণ। এখান থেকে একটু আচ্ছা 9 আর 16 এটা 25 পি স্কয়ার প্লাস 6 আর 24 24 পি স্কয়ার cos আলফা। ওকে, আচ্ছা আর দ্বিতীয় ক্ষেত্রে সেকেন্ড কেসের ক্ষেত্রে আবার মানগুলি বসাও। আর স্কয়ার ইকুয়াল টু, যদি দ্বিগুণ করে তাহলে কত হবে? এটা যদি 3p হয় তাহলে এটা কত হবে? 6p। আর এটা দেখছো লব্ধিটা বড় হয়ে গেছে, 2r হয়ে গেছে। ওকে, তাহলে এটা কি হবে? 2r স্কোয়ার, এখানে হবে 6p, 6p হোল স্কোয়ার প্লাস হলো কিউ স্কোয়ার, কি আমার হলো 4p স্কোয়ার প্লাস 2 ইন্টু 6p ইন্টু 4p, তাহলে কি cos আলফা। ওকে, তাহলে এখানে কি হবে? 4r স্কোয়ার 36p স্কোয়ার প্লাস 16p স্কোয়ার প্লাস হচ্ছে 24 না 48, 48p স্কোয়ার cos আলফা। তাহলে কত আছে? 52p স্কোয়ার, 48p স্কোয়ার cos আলফা, তা 4r স্কোয়ার। তাহলে 2/1 করলাম, এটা হলো 2, এটা হলো 1, তা 2/1 করলাম, মানটা বসালে মূল মানটা বসে উল্টা বসেছি, তা 52p স্কোয়ার 48p স্কোয়ার cos আলফা, 25p স্কোয়ার প্লাস 24p স্কোয়ার cos আলফা। 4 এসে কাটা, এখন 4 দ্বারা গুণ করে দাও, তাহলে কি আছে? 100p স্কোয়ার 4 কত 96p স্কোয়ার cos আলফা ইকুয়াল টু 52p স্কোয়ার 48p স্কোয়ার cos আলফা। তাহলে 50 থেকে বিয়োগ করলে 48p স্কোয়ার বিয়োগ করলে, আর এখান থেকে এটা বিয়োগ করলে কত হয়? প্লাস 48p স্কোয়ার cos আলফা ইকুয়াল টু 0। ওকে, তাহলে পি স্কোয়ার কমন নাও, আচ্ছা 48p স্কোয়ার কমন নাও, 1 প্লাস cos আলফা। ওকে, তাহলে এখান থেকে কি চাইছে? মধ্যবর্তী কোণ। ওকে, আচ্ছা দাঁড়াও, মধ্যবর্তী কোণ কত আসছে? আমি কি ভুল করলাম নাকি? দাঁড়াও একটু দাঁড়াও, আহ, উম,
3p আর 4p, সরি 2p হবে, একটু সরি মিস্টেক, এই জন্য ক্যালকুলেশনের অবস্থা, এটা একটু লেখো, সরি, এখানে হবে 2p, বুঝতে পারছো? তাহলে কি আমরা যে 2p করে বসাই, তাই তো বলি অবস্থা। তাহলে এখানে কত আসবে, 2p আসলে এখানে অ্যান্সার আসবে 13p স্কোয়ার, আর 6p, আর এটা কি হবে 2p, সো 2p হলে কি হবে 4p স্কোয়ার, তাহলে কি হবে 4p স্কোয়ার থাকলে 40p স্কোয়ার, 40p স্কোয়ার, তার নিচে কি হবে 40p স্কোয়ার। ওকে, তার মানে হলো 4 গুণ করলে 100p স্কোয়ার। ওকে, তাহলে এখানে কি হবে 40p স্কোয়ার, 40p তাহলে কত হবে এখানে 60p স্কোয়ার, আর আচ্ছা 40p স্কোয়ার তাহলে কি হবে, আচ্ছা এখান থেকে এটা বলেছে, এটা কি হবে 13p স্কোয়ার প্লাস 12। ওকে, এটা একটু মুছে দিই। ওকে, আচ্ছা তাহলে কি হবে, সরি তোমাদের কত কষ্ট দিলাম, 4 3 52 স্কোয়ার প্লাস 48p স্কোয়ার কজ আলফা ইকুয়াল টু 40p স্কোয়ার প্লাস 48p স্কোয়ার কজ আলফা, কজ আলফা কাটা, তাহলে কি হয়েছে, তাহলে এখানে কজ আলফা কত 13, আচ্ছা এখানে হলো 24 হবে, সরি এখানে হবে 24। ওকে 24 থাকলে তার মানে হলো 4 বরং 48। ওকে, এখানে হবে 24p কজ আলফা, তাহলে এখান থেকে বিয়ে করলে কত হবে 12p স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 24, আচ্ছা পি স্কোয়ার কাটা যায়, বুঝতে পারছো, আর সমস্যা নেই, মাইনাস 24 পি স্কোয়ার কজ আলফা, পি স্কোয়ার কাটা, তাহলে কজ হলো মাইনাস কত আসে মাইনাস হাফ, তার মানে কি 120, আলফা হলো কত 120 ডিগ্রি, বুঝতে পারছো, মধ্যবর্তী কোণ কত, বেটের মধ্যবর্তী কোণ কত 120 ডিগ্রি। আচ্ছা এটা একটা শর্টকাট আছে, এত বড় ম্যাথটা এখন যে এমসিকিউতে আসে তখন তুমি কী করবা, ম্যাজিক 6, তাই না, 6 নম্বর ম্যাথ না, ওকে ম্যাজিক 6, তখন আচ্ছা একটু পরে পৃষ্ঠে যাই একটু ম্যাজিক 6 দেখার জন্য। ওকে, পরে পৃষ্ঠে গেলাম ম্যাজিক 6 দেখার জন্য, পৃষ্ঠা ম্যাজিক 6। এখন কথা হলো যে কোশ্চেন যদি আসে 2p এর লব্ধি হলো আর, যদি প্রথমটিকে দুই গুণ করলে লব্ধি তিন গুণ হয়, তাহলে ভেক্টরগুলোর মধ্যবর্তী কোণ কত। ওকে, এখন বলো, এ দেখো 2p ও p এর লব্ধি হলো আর। আচ্ছা আমি আগে অপশন করে দেই,
তাহলে অবশ্যই পেয়ে যাবে। এটা হলো 180 ডিগ্রি, বি হলো 0 ডিগ্রি, সি হলো 90 ডিগ্রি, ডি হলো 120 ডিগ্রি। ওকে, আচ্ছা আমি ছবি আগে টেস্ট করি। যে 180 ডিগ্রি হয় তাহলে কি হবে আমাকে বলো তো। 180 ডিগ্রি হলে কী হবে? তাহলে ধরো ওকে, একটা বিন্দু এখানে আছে 2p, আর যদি 180 ডিগ্রি হয় মধ্যবর্তী কোণ, অ্যাজিউম করে তুমি আগে মানটা বসাবে। অ্যাজিউম মানে একটা অপশন টেস্ট, একটা অপশন টেস্ট নিয়ম। তখন কি হবে? এটা পি, তাহলে কি হবে? 2p মাইনাস পি ইকুয়াল টু পি। যেহেতু বিপরীত দিকে, তার মানে বিশুদ্ধ, তখন কী করতে হবে? তখন আমার এই 2p মাইনাস পি যে লব্ধিটা আসবে কী হবে? এটা এটা হবে আর। দেখো, আরে ভাই কই কই গেলা? কি রে ভাই? পৃষ্ঠা কে গেল? দাঁড়াও একটু ওয়েট করো। হুম, আচ্ছা এটাই। ওকে, আচ্ছা এটাই তুমি কি করলা? এটা তুমি কি করলা? সাপোজ হ্যাঁ আর, তাহলে মানে কি আর, আচ্ছা ঠিক আছে, তার মানে কি পি, আর এর মান কত? পি হয়ে গেল। পরে কি প্রথমটা তুমি দ্বিগুণ করলা, দ্বিগুণ করলে কি হবে? হয় 4p হবে, আর তৃতীয় কিন্তু সেমই আছে, পি আছে। তো এখানে লব্ধিটা কী হবে বলতো? মানে 180 ডিগ্রি তো কোণ কিন্তু বদলা, কোণ কিন্তু সেমই আছে, 180 ডিগ্রি মধ্যবর্তী কোণ কিন্তু সেমই আছে, মধ্যবর্তী কোণ বদলা নেয়। তো লব্ধি হবে কত হবে? 4p মাইনাস পি ইকুয়াল টু কি? 3p। তার মানে কি 3 ইন্টু আর, যদি পি আর আর এর মান সমান 3 ইন্টু আর, তার মানে কি লব্ধি কি 3 গুণ হয়েছে? লব্ধি কি 3 গুণ পাওয়া গেছে? যেহেতু পাওয়া গেছে 3 গুণ, এটাই হলো অ্যান্সার। বুঝতে পারছো? এখন তো এটা 180 ডিগ্রি, সাপোজ তোমার 180 ডিগ্রি অপশনটা লাস্টে আছে, হয়তো ই নাম্বার আছে 180 ডিগ্রি, না আমার লাস্টের দিকে, মানে যদি লাস্টের দিকে থাকে তার মানে কি সবগুলো টেস্ট করে আসতে হবে। বুঝতে পারছো? যে প্রথমে থাকলে তুমি প্রথমে দাগাই শেষ, এখন টেস্ট করা লাগবে না। এখন যদি 0 ডিগ্রি থাকে তাহলে কি হতে পারে? 0 ডিগ্রি কেসটা 2p হলো এদিকে, পি হলো এদিকে, 0 ডিগ্রি তো, তাহলে আর কি বলো তো? আর ম্যাক্স, আর ম্যাক্স হবে, আর ম্যাক্স ইকুয়াল টু পি প্লাস পি, 3p। আর প্রথমটা যখন আমি প্রথমটা আমি দ্বিগুণ করলাম, আর প্রথমে দ্বিগুণ করলে, আচ্ছা প্রথমটা দ্বিগুণ করলাম, কত হলো? 4p। এদিকে পি তো কি করতেই আছে, তাহলে আর কি হবে? আর ম্যাক্স কি হবে এখানে? আর কি হবে? 5p। তাহলে প্রথমটা বলছে 3 গুণ হবে, তাহলে 3 গুণ করলে 3p ইন্টু 3, লব্ধি হলো 9p করার কথা, এনে আসছে কত? 5p। তাহলে 3 গুণ হয় না, তার মানে এটা হবে না। তারপর আসলো 120 ডিগ্রি কেস, একটা ধরলো 2p, এটা হলো p। সাপোজ 120 ডিগ্রি কোণ করে আছে, আর এটা হলো আর। ওকে, এখন কথা হলো যে এখানে কি করা হয়েছে? এখানে ফার্স্টে আর এর মান তুমি কীভাবে নির্ণয় করবা? আর ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার, 4p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার, কজ আলফার জায়গায় কজ 120 ডিগ্রি। আমরা জানি কি 1 থেকে মাইনাস হাফ, তা মাইনাস হাফ ইন্টু 2p স্কোয়ার প্লাস 5p স্কোয়ার ইকুয়াল টু আর রুট, এই 2p স্কোয়ার 2 কাটা, তার মানে কি 4p স্কোয়ার রুট 4p স্কোয়ার ইকুয়াল টু আর, আর ইকুয়াল টু 2p। ওকে, আর এর মানটা কী হলো? 2p পাওয়া গেল। ওকে, এখন এটা আমি যদি এই পরের কোণটাকে দ্বিগুণ করি তাহলে কত হবে? 4p, আর এটা হলো পি, তো পি থাকবে, আর এখানে যে কোণটা হবে লব দেখবে, এটা হলো আর। ওকে ওকে,
তাহলে এখানে কি হবে, এখানে আর এর মানটা কি হবে, পি স্কোয়ার 16 পি স্কোয়ার প্লাস 2 ইন্টু আচ্ছা 8 পি স্কোয়ার কস 120 কে 17 পি স্কোয়ার 120 মাইনাস হাফ হলো মাইনাস 4 পি স্কোয়ার মাইনাস 4 পি স্কোয়ার যে কস 20 মানে কস 120 মান কত হাফ, হাফ দিয়ে গুণ করলে 8 পি স্কোয়ার গুণ করলে কী হবে মাইনাস 4 পি স্কোয়ার, তাহলে কী হবে রুট 13 পি, এটাকে এটা কি এটাকে 2 পিকে 3 হলে কত হবে 6 পি, এটা কি 6 পি পাওয়া গেছে, পাওয়া যায় না, তার মানে কি এটা অ্যান্সার হবে না, বুঝতে পারছো কেন অ্যান্সার হবে না। এবার সবগুলো অপশন তুমি ঠিক মতো টেস্ট করবা, দেখবো হয়ে গেছে, দেখবা 120 সাথে পুরোপুরি মিলে গেছে, বুঝতে পারছো। আচ্ছা আজকে অনেকক্ষণ পড়ালাম, ঠিক আছে, তুমি ভালো থেকো আর আমার জন্য দোয়া করো, বুঝতে পারছো, ঠিক আছে, ওকে। আর তোমার যদি কোনো সমস্যা হয় বা ফিজিক্সে যদি এইভাবে তোমাদের কোনো ওইভাবে টপিক বাই টপিক চাও যে একটা অনলাইন বা অফলাইন কোনো কিছু ব্যাচে পড়তে, আমাকে তোমার নক করবা, সমস্যা নেই, ঠিক আছে। আসসালামু আলাইকুম।